বলবো সেটা হচ্ছে গোলাপ জাম। গোলাপ আমরা আসলে বেশিরভাগ সময় এটাকে মিষ্টি হিসাবে চিনি, হ্যাঁ ঠিক আছে, গোলাপ জামুন বলে অনেকে। তো এটা কিন্তু এক ধরনের ফলও আছে এবং এটা সেই আমি কোনো একটা সিরিজে হয়তো বলতেছিলাম, কোনো একটা ভিডিওতে আমি বলছি এটা উচ্চ মূল্যশীল ফসল। এই গোলাপ জামটা কিন্তু তেমন একটা আপনি এটা আমাদের দেশে এখন চাষ হওয়া শুরু হয়েছে এবং আপনি যদি একটু চেষ্টা করেন, আপনার কৃষিবিদের সাথে কথা বলেন, কৃষি অফিসারের সাথে যদি কথা বলেন, উপজেলা কৃষি অফিসার, তার সাথে যোগাযোগ করলে ওনার সহায়তায় আপনি কিন্তু গাছটা ম্যানেজ করতে পারবেন। এবং বাড়িতে যদি লাগায় রাখেন, আমাদের দেশে যেহেতু এটা খুব একটা অ্যাভেলেবেল না, তাহলে অন্তত আপনার ফ্যামিলির কাছে এই জিনিসটা মনে হবে যে না, এটা তো আমাদের কাছে আছে, ঠিক আছে, বা এই ফলটা তো আমরা খাইছি। আমরা আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে মনে করেন আমি এইখানে একটা কপিরাইট সাইন দেইনি, ঠিক আছে, বা আমি কোথাও একটা গুগল নিয়ে লিখছিলাম, সেখানে আমি কপিরাইট সাইনটা দেইনি, বা আমার সাথে যে একজন কো অথর আছে উনি আসলে কপিরাইট সাইনটা দেয়নি। এমন যদি হয় যে আমি এখানে লিখলাম গুগল, কো অথর সাইনটা এখানে দেওয়া হয়নি, তো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি যদি এইখানে একটা কমেন্ট করে দেই, যে এইখানে দেখেন এই যে সিলেক্ট করে দিয়ে আমি এখানে একটা কমেন্ট করে দিলাম যে এইখানে 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 একটা কপিরাইট সাইন হবে, ঠিক আছে, দিয়ে আমি এখানে কমেন্ট করে রেখে দিলাম। এবার একটু পরে হয়তো অন্য কেউ একজন এসে এটাকে একটা কপিরাইট সাইন দিয়ে দিল। কপিরাইট সাইন দেওয়ার জন্য আমরা জানি আমরা কিভাবে দিতে পারি। আমরা হচ্ছে কোন জায়গায় যাব, আমাদের স্পেশাল ক্যারেক্টার্সে, সেখান থেকে কপিরাইট সাইনটা আমরা নিয়ে আসি। কপিতে আসার পরে আমরা দেখতেছি কপিরাইট চলে আসছে। তো এটা এখন সলভ হয়ে গেছে আমাদের, তাই না? তো সেটাকে আমরা এখানে এসে আরেকজন এসে লিখে দিল যে হ্যাঁ আমি অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আপনার জাস্ট কি বলবো, এটা হচ্ছে যে জাস্ট বোঝার জন্য, হ্যাঁ। বা মনে করেন এইটাতে আপনি একটা কমেন্ট করতে চাচ্ছেন, এমন জাস্ট এইখানে আসেন, হোভার করলেই দেখাবে, অথবা আপনি যদি ইনসার্টে যান, ইনসার্টের থেকে কমেন্টের একটা অপশান থাকার কথা, সেটা কই এখানে ফরম্যাট না টুলস, কমেন্ট কই এখানে ফরম্যাট ইনসার্ট ফুটনোট ড্রয়িংস, আচ্ছা এই যে কমেন্ট, এই যে ঠিক আছে, আমি এখানে এটাতে আমি দিয়ে দিলাম যে সকল বর্ণনাগুলো অ্যাড করো, সকল বর্ণনাগুলো অ্যাড করো, ঠিক আছে, দিয়ে আমি এখানে একটা কমেন্ট করে দিলাম। দেখেন এইটা কিন্তু তখন আমাকে যদি আমার এটা সলভ হয়ে যায় যে অ্যাড হয়েছে, তখন আমি এটাকে যে রিসলভ দিয়ে দিলাম, ওইটা কিন্তু চলে যাবে, আর থাকবে না। আর যদি কমেন্টগুলো আমি দেখতে চাই, তখন এখানে দেখেন আমাকে দেখাবে যে কোন কোন কমেন্টগুলো এখানে হয়েছে, সবই কিন্তু আমার এখানে দেখাই দিছে আর কি, ঠিক আছে। আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে মনে করেন কোনো একজনের আসলে অক্সিজেন নিয়ে আরও বেশি জানতে ইচ্ছা করতেছে, যে আরও বেশি যদি একটু ডিটেইলে বর্ণনা করা থাকতো। আমরা যতটুকু বর্ণনা করেছি এর থেকেও আরও বেশি করে বর্ণনা করা দরকার। এই হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, আমার অক্সিজেন প্রজেক্ট। তো এইখানে হচ্ছে অক্সিজেন। এখন আমি অক্সিজেন সম্বন্ধে আমি কোনো বর্ণনা এখানে দিতে চাচ্ছি না, তার কারণ হচ্ছে অক্সিজেন একটা আলাদা একটা জিনিস, আমার প্রজেক্টটা আলাদা একটা জিনিস। তবে অক্সিজেন সম্পর্কে কেউ যদি জানতে চায়, তার জন্য আমি একটা ফুটনোট অ্যাড করে রাখতে চাচ্ছি। তো এখান থেকে আমি কি করতে পারি, আমার এখান থেকে দেখেন এটা অপশান আছে ফুটনোট, এখানে হচ্ছে এটা এই হলো এক, এইটাতে আমি বলে দিলাম যে তুমি এটা কিন্তু রসায়নের সেই অক্সিজেন না, ঠিক আছে। এই একটা আমি দিয়ে দিলাম, এখানে আমি বলে দিলাম, একটা নোট আকারে দিয়ে দিলাম। আবার এখানে যদি আমি আরও একটা বলি ভিডিও, হ্যাঁ, ভিডিওতে আমি আবার দিলাম এখানে কি আবার আর একটা ফুটনোট আমি দিতে চাচ্ছি, তার জন্য আমি আবার ইনসার্টে যাব, 2 নাম্বার দেখেন চলে আসছে অটোমেটিক, তুমি একটা ভিডিও অ্যাড করে দিও, না এইভাবে না দিয়ে আমি বলি যে
আমার ইউটিউব চ্যানেলে এই সম্পর্কে ভিডিও আছে। আমার ইউটিউব চ্যানেলে এই সম্পর্কে ভিডিও আছে, আমি এমন লিখে দিলাম এখানে। এটা আসলে সবথেকে বেশি কাজে লাগে যখন আপনি কোনো একটা আর্টিকেল লিখতে থাকেন বা কোনো একটা কিছু লিখতে থাকেন এবং তার রেফারেন্স যেগুলো থাকে সেগুলো ফুটনোট আকারে আপনি যখন দিতে চান, তখন এটা খুবই কাজের একটা জিনিস। আমি যদি এখান থেকে 2টাকে ডিলিট করে দেই, দেখেন ওটা কিন্তু অটো ডিলিট হয়ে গেছে, আপনাকে কোনো কিছুই করা লাগছে না। ঠিক আছে, আরও একটা কাজ এখানে করা যায়, সেটা হচ্ছে ভিডিও বানানো। আমি এখানে ভিডিও বানানোটাকে এটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি আমার এখানে একটা টুলসের ভিতর থেকে এক্সপ্লোর নামে একটা জায়গা থাকার কথা, আমি যদি এক্সপ্লোরে ক্লিক করি এবং সেখানে এসে যদি দেই ভিডিও বানানো, এটা আমাকে টোটাল একটা নতুন জায়গায় নিয়ে আসছে। এইভাবে না, আমি এইখানেই দেখতে চাচ্ছি ভিডিও বানানো না, আমি ভিডিও বানানো দেবো না, এটা আমি এখানে দিলাম হচ্ছে গাছ লাগানোর নিয়ম। হ্যাঁ, আমি এমন দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে গর্ত তৈরি করা এই সম্বন্ধে একটা ভিডিও এখানে আসছে। এখন আমি এটা কিন্তু সার্চের থেকে আসতেছে। ঠিক আছে, তো সার্চের থেকে যখন আসতেছে তখন আমি এইটাকে যদি একটা রেজাল্ট হিসাবে এর সাথে আমি ফুটনোট আকারে অ্যাড করে দিতে চাই, আমি জাস্ট এখানে ক্লিক করব, ফুটনোট আকারে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ইউআরএল সহ এখানে অ্যাড হয়ে গেছে এবং ডেট কবে কি সব কিছুই আমাকে দেখাই দিছে। এই হচ্ছে ফুটনোটের মানে ব্যবহার যেটা বলেন আর কি, সেটাই। আর তবে আপনি যখন ব্যবহার করবেন, যখন কোনো ধরনের কোনো রেফারেন্স দিবেন, তখন এইভাবে আসলে রেফারেন্সটা দিলে তখন এটা বেশি অর্গানাইজড হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, আর একটা জিনিস, আমি এটা গুগল শিটের যখন ভিডিও করছিলাম সেই সময় দেখাইছিলাম, সেটা হচ্ছে ভার্সন। হ্যাঁ, আমরা যদি এখানে ক্লিক করি তখন আমি আসলে এইখানে ভার্সনগুলোকে দেখতে পারি যে আমার এই একটা ভার্সন। ঠিক আছে, আমার এই একটা ভার্সনের আমি যদি এখন এটাকে একটা নাম দেই, আমি যে নেম দিস ভার্সন, আমি এটাকে দিলাম হচ্ছে অক্সিজেন, আমি দিলাম আজকের অক্সিজেন, এই নামে আমি রেখে দিলাম এটাকে। ঠিক আছে, এটাকে রেখে দেওয়ার পরে আমি যদি দিই এখানে রিস্টোর দিস ভার্সন, ইয়োর উইল বি রিভার্ট টু, এইখানে চলে আসবে। ঠিক আছে, আমি কিন্তু এটাকে জাস্ট রিস্টোরে দিতে পারি। এই যে দেওয়ার পরে আমার কিন্তু ওইখানে চলে গেছে। আমি একটু আগে যেসবগুলো করতেছিলাম এখানে, আমার সেই ফুটনোটগুলো কিন্তু আমার এই ভার্সনে ছিল না। ঠিক আছে, ফুটনোটগুলো দেখেন এইখানে আর নাই। ঠিক আছে, ফুটনোটগুলো নাই এখানে। আমি যদি এখন এখানে আসি তাহলে আমি এখানে দেখতে পারবো রিস্টোরেড ফ্রম এইটা, মানে এই যে আমি আগে এখন আমি যে ভার্সনটাতে আসি সেই ভার্সনটা অ্যাকচুয়ালি আমার আগের যে ভার্সন, যেটা কোনো একটা আজকের অক্সিজেন নামে যে ভার্সনটা আছে, সেই ভার্সনটাকে আমি এখানে আবার নতুন করে নিয়ে আসছি। ঠিক আছে, তো তার জন্য আমাকে এখন এইভাবে দেখাচ্ছে জিনিসগুলো সবই। সরি, হ্যাঁ, এবার আমাকে এইভাবে দেখানোর পর আমি যদি কিন্তু আমার যে ভার্সন যেটা ছিল, আমি যেটাতে কাজ করতেছিলাম, যেটাতে আমার ফুটনোট অ্যাড করা ছিল, সেটা কই গেল, এটা আমি একটু রিফ্রেশ দিই। হ্যাঁ, দিয়ে আমি জাস্ট এখানে চলে আসি। আসার পর আমার এটা ছিল 2:17, আমি এটা 2:18-তে চেঞ্জ করছিলাম, তার মানে এই ভার্সনের ভিতরে আমার এইগুলো পাওয়া যাবে। আমি জাস্ট এখানে আসি, রিস্টোর দিস ভার্সন দেওয়ার পরে আমি এখানে চলে আসলাম। আসার পর আচ্ছা, এইখানে আমাকে এইভাবে দেখানোর কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এই পাশে আর একটা ওপেন করা আছে, সেটাও তো বিদ্রুপ মল্লিক এইখানে। তো একই ফাইলে যখন 4-5 জন একসাথে মিলে কোলাবোরেশনে কাজ করে, তখন প্রত্যেকে যে যার জায়গায় কার্সারটা যদি রেখে দেয়, তখন প্রত্যেককে এইভাবে দেখাই দিবে। তো আমার এটা তো লাগবে না, আমি কেটে দেওয়ার পরে দেখানো আর দেখাবে না। আর আমি যে ফুটনোট অ্যাড করছিলাম সেটা এখানে এবার দেখানোর কথা, সেটা কই, এই ভার্সনে দেখেন আমার সেই ফুটনোটগুলো আছে। কিন্তু আমাদের একটু আগে যে ভার্সনটাতে আমি মুভ করে নিয়ে আসছিলাম বা রিস্টোর করে নিয়ে আসছিলাম, সেইখানে কিন্তু আমার কোনো ধরনের কোনো ফুটনোট ছিল না। ঠিক আছে।